ঠাকুমা দেখো, ওরা আমাদের নিয়ে হাসাহাসি করছে। থাক মারে ঝিলিক, কত লোকই তো আমাদের নিয়ে হাসাহাসি করে, তাতে আমাদের কি হবে বল? ওরা বড় বড় মাছ বিক্রি করে তো, তাই ওদের অত দেমাগ। আমরা আমাদের মতো বিক্রি করে যাই, কারোর কথায় কোনো কান দিবি না। কিন্তু দেখো, আমাদের দিকে তো বেশি লোক আসছেই না। আমরা পুঁটি মাছ বিক্রি করি, কেউ আমাদের পাত্তা দেয় না সেই জন্যে। দেখো, দেখে যাও রঙ্গ, কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল আর মশা বলে কত জল। হয়েছে এদের এই অবস্থা। আমি এত বড় বড় শোল, কাতলা, ভেটকি নিয়ে তল পাচ্ছি না, আর এরা ওই ছোট ছোট ঝলের পোকার মতো পুঁটি মাছগুলো নিয়ে ভাবছে এই বাজারে ব্যবসা করে বেরিয়ে যাবে। একেই বলে বুদ্ধি নষ্ট হওয়া। তা বুড়ি হয়েছিস বাবা, ভিক্ষে করে খেলেই হয়? আবার লোক দেখিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতায় করতে আসা কেন? হ্যাঁ বলি কেন? ঠাকুমা, আমার কিন্তু খুব রাগ হচ্ছে এবার। থাক রে, গরিবের রাগ ভালো দেখায় না। ও হিমাঙ্গিনী বুড়ি, বলি কি সারা জীবন ধরেই পুঁটি মাছই বেচবে? আমাদের মতো তো বড় মাছও বেচতে পারো। পয়সা থাকলে তবে তো বেচবে। ওই চুনো পুঁটি বেচে ক টাকা হয়? হ্যাঁ, যদি টাকা পয়সা না থাকে তাহলে হাত পেতে বলতেই পারো, আমরা সবাই মিলে না হয় দুটো করে তোমাকে ভিক্ষা দিলামই ব্যবসা করার জন্য। বড় মাছ কেনার কটা টাকাও দিতে পারি। অবশ্য সেই টাকা ফেরত দিতে পারবে না জানি, তোমাদের মুরত তো আমার ভালো করেই জানা আছে। এই তোমরা হাসছো কেন গো আমার ঠাকুমাকে নিয়ে? আমরা তোমাদের থেকে যথেষ্ট বেশি পরিশ্রম করি। থাক থাক, তুই চুপ কর ঝিলিক। কেন চুপ করবো আমি? আমরা কি কোনো ভুল করেছি নাকি সারাক্ষণ লোকের কাছে মাথা নিচু করে থাকতে হবে? ওদের কি ক্ষমতা আছে ওরা সারাক্ষণ আমাদেরকে কথা শোনাবে? দেখেছো দেখেছো, দেখো এইটুকু মেয়ের মুখে বুলি ফুটেছে কত। আমি শুধু ভাবছি আমাদের মতো বড় ব্যবসা করলে তুই যে কি করতিস। আকাশ দিয়ে উড়ে বেড়াতো গো, আকাশ দিয়ে উড়ে বেড়াতো। তুমি কে বাবা? কোথা থেকে আসছো এই গ্রামে? দেখে তো মনে হচ্ছে অনেক দূর থেকে আসছো। হ্যাঁ, আমি অনেক দূর থেকেই আসছি। আসলে এদিকে রাস্তাটা আমি ঠিক চিনতে পারছিলাম না। শহর থেকে ট্রেনে করে এসে অনেকটা রাস্তা ভ্যানে করে আসতে হয় তো তাই। ও বাবা, তুমি শহর থেকে আসছো নাকি? হ্যাঁ তা বটে, তোমাকে দেখেই মনে হচ্ছে, কিন্তু এদিকে তো শহরের কোনো মানুষ তেমন একটা আসে না। তুমি কি এখানে কারোর বাড়িতে অতিথি হয়ে এসেছো? আমি এ গ্রামের মোড়ল নিত্যানন্দ। নমস্কার নিত্যানন্দ বাবু। না, আসলে আমি এখানে কিছুদিন থাকবো। গ্রামের লোকেরা গ্রাম ছেড়ে শহরে পালিয়ে যাচ্ছে তোমার বয়সে, আর তুমি শহর থেকে গ্রামে এসেছো থাকতে। জানো তো বাবা, আমাদের গ্রামে মাছের চাষ খুব বিখ্যাত। ঠিক সেই জন্যই এসেছি মোড়ল বাবু। এই গ্রামের নাম আমি কলেজে পড়াশোনা করবার সময় অনেকবার শুনেছিলাম মাছ চাষের ব্যাপারে, আর সেই মাছ চাষ নিয়েই আমি পড়াশোনা করেছি। তাহলে তুমি এখানে কি করতে চাইছো? আসলে আমি জানি যে গ্রামের চাষি ভাইরা সঠিক শিক্ষা এবং টাকা পয়সার অভাবে চাষ ঠিক করে করতে পারে না। তাই আমি এসেছি এই গ্রামকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বড় আকারের মৎস্য চাষ শুরু করে। তাতে অবশ্য সবারই উপকার হবে। বাবা বাবা বাবা, বাহ 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 বাহ, বেশ কথা। তোমার মতো মানুষই তো দরকার গ্রামের উন্নতির জন্য। তুমি ভেবো না, আমি তোমাকে জমি দেব, পুকুর দেব এবং তার সাথে সব ব্যবস্থা করে দেব। আর তারপরে লক্ষ্য রাখবো যে তুমি কি করতে পারো, দেখবো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি তো ভেবেছিলাম গ্রামে কারোর সাহায্য পাবো না, কিন্তু আস্তে যে আপনার সাহায্য পেলাম এখনো বিশ্বাসই হচ্ছে না। নমস্কার, আমি চলি তাহলে। হ্যাঁ। কিরে ঝিলিক, সকাল থেকে ক কিলো মাছ বিক্রি করলি শুনি? ও, তোকে তো আবার কত কিলো জিজ্ঞাসাও করা যাবে না, তুই তো গুনে গুনে পুঁটি মাছ বিক্রি করিস। তা কটা বিক্রি করলি? দেখো, আমরা যাই বিক্রি করি তোমাদের তাই নিয়ে তো কোনো দরকার নেই, তোমরা চলে যাও। আহারে, চলে যাব বললেই তো আর হয় না। এই যে তোদের কাছে এত ভালো ভালো মাছ থাকা সত্ত্বেও লোকে কিনতে আসে না, তার একটা উপায় তো করতেই হবে না? বল। হ্যাঁ হ্যাঁ বল। কেন তোমরা এরকম আমাদের রোজ রোজ অপমান করো?
আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমাদের পেটে খাবার না জুটলে কেউ তো দিয়ে যাবে না। না খেতে পেয়ে শুকিয়ে মরতে হবে আমাদের। এখানে কি হচ্ছে? দুজন মানুষকে নিয়ে এরকম ভাবে হাসাহাসি চলছে কেন তোমাদের? ও মা, তোমরা আবার শহর থেকে বাবু জুটিয়েছো নাকি গো? বিশ্বাস নেই গো, বিশ্বাস নেই। ধান্দার জন্য এরা সব কিছু করতে পারে। অচেনা মানুষের সাথে এবং তার ব্যাপারে কেমন ভাবে কথা বলতে হয় তোমরা জানো না? এইভাবে ভেবেছো তোমাদের নিজেদেরও ব্যবসা চলবে? যদি কঠিন শাস্তি পেতে না চাও তাহলে এখান থেকে চলে যাও। বাবা, তা বাবু শহর থেকে এসে হঠাৎ করে এদের দলে ঢলে পড়লেন কেন? হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যটা কি বলুন তো দেখি। আমার উদ্দেশ্য নিয়ে আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নয়। এরা পরিশ্রমী মানুষ এবং আমার চোখের সামনে এমন ভালো মানুষের অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এক্ষুনি তোমরা এখান থেকে চলে যাও, না গেলে কিন্তু আমাকে জমিদার বাবুকে বলে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। অমন তাড়াহুড়ো করার তো কিছু নেই। ও ঠাকুমা, সকালের ওই কাকুটা এসেছে। হ্যাঁ বুড়িমা, আমি সৌমজিৎ। এখন থেকে ঝিলিকের মতো আমিও তোমাকে ঠাকুমা বলে ডাকবো। কি হয়েছে বাবা? তোমার কোনো বিপদ হয়নি তো? বিপদ কেন হবে ঠাকুমা? বিপদের তো কিছু হয়নি। আসলে কাকু, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছো তো, তাই জিজ্ঞাসা করছে ঠাকুমা। ওরা ঠিক বলেছে। আসলে আমরা তো গরিব মানুষ, তাই আমাদের কেউ পাত্তা দেয় না আমাদের বাড়িতে, তাই একটু অবাক হয়েছি। আসলে আমার মোড়লবাবুর সাথে কথা হয়েছে। আমি শহর থেকে মৎস্য চাষ নিয়ে পড়াশোনা করে এসেছি গ্রামের উন্নতি করতে। আমি বাজারে ঘুরে ঘুরে পরিশ্রমী মাছ চাষি খুঁজতে খুঁজতে শুধুমাত্র তোমাদেরকেই পেয়েছি। তাই আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? কিন্তু আমাদের তো নতুন করে চাষ করার সামর্থ্য নেই। না না, তোমাদের কোনো চাষ করতে হবে না, যা করবার আমি করব। আমি এই গ্রামে মৎস্য চাষ শুরু করছি নিজের টাকা এবং মোড়লবাবুর সাহায্যে। জমি জমা সব উনি দিয়েছেন। এতদিন তোমরা বড় মাছ বিক্রি করো না বলে তো অনেক কথা শুনেছ। এবারে আমার থেকে বড় মাছ নিয়ে তোমরা বিক্রি করবে। কিন্তু বড় মাছ কেনার টাকা কোথায় পাবো? যদি টাকা চাইতাম তাহলে বাড়ি হয়ে এসে তোমাকে বলে যেতাম না। প্রথমবার আমাকে কোনো টাকা দিতে হবে না, তারপর সেই মাছ যেমন বিক্রি করবে তেমন তেমন করে আমাকে টাকা দিলে আবার আমি মাছ দিয়ে দেব। ভেবে দেখো, এতে সৎ উপায়ে আমাদের দুই দলেরই লাভ হবে। ঠাকুমা, ঠাকুমা দেখেছো? তার মানে আমরা এখন থেকে বড় মাছও বিক্রি করতে পারবো। ঠিক আছে ঠিক আছে, আমি এখন চলি। সঠিক সময়ে সবকিছু জানাবো। দেখ ঝিলিক, দেখ, এত মাছ কোনোদিন একসাথে চোখে দেখেছিস? না গো ঠাকুমা, আর দেখো, উফ, কত বড় বড় মাছ। আমাদের বাজারে যা সব থেকে বড় মাছ বিক্রি হয়, এগুলো তার থেকেও এক একটা দ্বিগুণ মাপের। সৌম্যজিৎ বাবা, তুমি তো অলৌকিক কাজ করেছো। আমি জন্ম থেকে দেখে আসছি আমাদের গ্রামের মাছ চাষ হচ্ছে, কিন্তু এত ভালো করে আর এত সুন্দর চাষ তো কখনো দেখিনি। এই জন্যই বলে পড়াশোনা করতে হয়। আমাদের গ্রামে কেউ পড়াশোনা জানে না ঠাকুমা, আর এই কাকা শহর থেকে কত পড়াশোনা করে আমাদের গ্রামে চাষ করতে এসেছে। তাহলে ও ভালো পারবে না, আমাদের ওই গ্রামের অশিক্ষিত লোকগুলো পারবে? ওরা শুধু আমাদের পেছনেই লাগতে পারবে। বাহ, তুই খুব ভালো কথা বলছিস তো ঝিলিক। তবে চিন্তা করিস না, আর ওরা তোদের পেছনে লাগতে পারবে না। না বাবা, তুমি তো ওদের জানো না। আমরা যাই করি ওরা আমাদের পিছনে লাগবেই। আমি বলছি, কালকে এই মাছগুলো তোমরা বাজারে নিয়ে যাবে, তারপর দেখব ওদের অবস্থা কি হয়। কালকে থেকে শুরু হবে এই গ্রামের মাছ বিক্রির ইতিহাসে একটা নতুন অধ্যায়। কিন্তু ওরা যদি আবার হাসে? এবার তোমাদের জবাব দেওয়ার সময় এসেছে। ওরা যদি হাসে, তোমরাও পাল্টা হাসবে, চিন্তা নেই। ওদের আর হাসবার কিছু অবশিষ্ট থাকবে না। এসো, আমি তোমাকে মাছগুলো গুছিয়ে দিচ্ছি। এসো এসো, সবাই মাছ নিয়ে যাও গো। এখন থেকে আর পুঁটি মাছ নয়, বড় বড় মাছ। বাজারের সব থেকে সস্তা কিন্তু এখানেই পাবে তোমরা। সস্তার সাথে টাটকা বড় বড় মাছ। দেখো কুসুম, দেখো, ওরা তো সত্যি সত্যি বড় বড় মাছ নিয়ে এসেছে। সেটাই তো ভাবছি, কোথা থেকে নিয়ে এলো? নিশ্চয়ই কারো ঘর থেকে চুরি করেছে গো। কি বলছিস?
আমাদের টেক্কা দেওয়ার জন্য শেষ পর্যন্ত চুরি করবে? কোনো ভরসা নেই, কিন্তু এবারে তো আমাদের ব্যবসাটা মরে যাবে মনে হয়। আর সব থেকে বড় কথা, কাদের নিয়ে আমরা হাসাহাসি করবো? দূর দূর দূর, ভালো লাগে না। আরে সর্বনাশ, বাজারদার হরিপদবাবু দেখছি ওদের দোকানের দিকে যাচ্ছে। কি বুড়িমা, তোমাদের মাছের কিলো কত করে? মাত্র 150 টাকা কেজি বাবু। কি বলছো কি তুমি? বাজারে তো 300 টাকা কিলো, তুমি এত ভালো এত টাটকা মাছ মাত্র 150 টাকায় দেবে? বাজারে সবাই দূর থেকে কিনে আনা আধপচা মাছ বেশি দামে বিক্রি করে। আমরা গ্রামের জিনিস গ্রামেই বিক্রি করব সস্তা দামে। হ্যাঁ, ভালো জিনিস শুধু দিলে তো হবে না, গ্রামের মানুষকে সস্তায় দিতে হবে। তাই আমরা উদ্যোগ নিয়েছি। বাবা বাবা বাবা, খুব ভালো কথা। আজকাল তো নিজেদের লাভের কথাই সবাই ভাবে, এই গ্রামের কথা কেউ তো ভাবে না। তোমরা ভাবছো দেখে খুব ভালো লাগছে। তোমাদের কাছে যত মাছ আছে সব আমাকে দিয়ে দাও, আর কালকে থেকে আরো বেশি করে মাছ নিয়ে আসবে, আমি নিয়ে যাব। এ কোথায় আছিস? এদের সব মাছ নিয়ে নে, আর এই নাও তোমাদের টাকা। হ্যাঁ, কি হলো বুঝতে পারছি না, বুঝলে তো? ওই বুড়ি আর ওর নাতনি আজ হঠাৎ করে এত বড় বড় মাছ নিয়ে এসেছিল বাজারে। কোথা থেকে আনলো বলো তো? আর আমাদের সব থেকে বড় ব্যবসায়ী হরিপদবাবু ওদের সব মাছ নিয়ে নিয়েছে। কাল থেকে আরো অনেক বেশি মাছ আনতে বলেছে। এইভাবে চললে তো আমাদের ব্যবসা দুদিনে খতম হয়ে যাবে। আমি কিন্তু জানি কোথা থেকে মাছ আসছে। কোথা থেকে? ওই যে গ্রামে একটা শহর থেকে ছেলে এসেছে, নাম সৌমজিৎ। ও নানান রকম শহরের উপায়ে জমিদার বাবুর দেওয়া একটা পুকুরে মাছ চাষ করেছে, আর ওরা সৌমজিৎকে হাত করে ফেলেছে। তার মানে বুঝতে পেরেছি, আমাদের সেদিনকে ওই ছেলেটাই অপমান করেছিল। কিন্তু তারপরেও তো কিছু করতে পারোনি তোমরা। সৌমজিৎ ওদের পেছনে আছে বলেই ওরা এত সাহস নিয়ে এগোচ্ছে। তাহলে সৌম্যজিতের একটা ব্যবস্থা করতে হবে। কি করতে চাইছো কি তুমি? এমনিতে তো ভালোই কাজ করছে ওরা, গ্রামের উন্নতি হবে এতে অনেক। আর তাছাড়া আমরা যদি হিংসা ভুলে ওই পদ্ধতি শিখে নিতে পারি তাহলে আমাদেরও তো লাভ হবে। লাভ না ছাই, ততদিনে ওই বুড়ি আর ওর নাতনি দুজনে আমাদের বাজার থেকে তাড়িয়ে দেবে, নিজেরা মালিক হয়ে যাবে। তাই ওই পুকুরে বিষ ঢেলে দাও। কি বলছো কি তুমি? কেটে যাচ্ছে তাই একটা কাণ্ড হবে, এমন করবার কি কোনো প্রয়োজন আছে? যেটা বললাম সেটা করবে, না হলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। আর মনে রেখো, আমি এই বাড়ি ছেড়ে এই গ্রাম ছেড়ে কিন্তু বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, দেখছি কি করা যায়। হ্যাঁ, এই সুযোগ কেউ এখানে নেই, তাড়াতাড়ি যা, আমি এখানে লুকিয়ে আছি, একদম ভয় ছাড়া যাবি। জানবি আমি লক্ষ্য রাখবো সব কিছুর ওপরে। ঠিক আছে বাবু, কোনো বিপদ হবে না তো? ওফ, এত ভয় পাচ্ছিস কেন তুই? তোকে অনেক টাকা দেব, আজকে যে করি হোক ওই বুড়ির সবগুলো মাছ শেষ করতেই হবে। যে করি হোক সৌমজিৎকে পথে বসাতে না পারলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি যাচ্ছি। দাঁড়াও, তুমি কি ভাবছো রাতের বেলায় আমার চোখ নেই? না না বাবু, আমার কথাটা শুনুন, আমি মারবেন না বাবু, আমি কিছু করিনি, আমি আমি এখনো পর্যন্ত কিছু করিনি। বেটা, তোদের অনেক চিটিংবাজি এই গ্রাম সহ্য করেছে, আর নয়। আমার পুকুরে বিষ দিতে এসেছিস, এত বড় ধান্দা? বুড়িমারও ক্ষতি করবার এত ইচ্ছা তোদের? কে তোকে এই বুদ্ধি দিয়েছে বল, এক্ষুনি বল। বাবু ক্ষমা করে দিন, আমি তো সামান্য একজন চাকর, আমি গরিব মানুষ, আমাকে অল্প কিছু টাকা দিয়েছে, তাই টাকার বিনিময়ে এসেছি। আসল কাজ করেছে ওই বুড়ির নিজের লোকেরা। এইভাবে তোর পেট থেকে আসল কথা বার করা যাবে না। কালকে মোড়ল বাবুকে আমি সব কথা বলবো। এখন তুই চল আমার সাথে, চল বলছি। আমার কানে অনেক দিন ধরেই আসছে যে গ্রামে সৎ এবং সাহসী বুড়িমাদের শান্তিতে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, কিন্তু শুনেও আমি এতদিন কিছু বলিনি, ক্ষমা করে এসেছি। কিন্তু কালকে রাতে যেটা ধরা পড়েছে তারপর আমার পক্ষে আর চুপ করে বসে থাকা সম্ভব না। কারোর কিছু বলবার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো, নাহলে আমাকে যদি নিজে খুঁজে বার করতে হয় সেটা কিন্তু চরম বিপদের হবে। বাবু আমি নিজে কিচ্ছু করিনি, মানে আমাকে টাকার লোভ দেখিয়ে করানো হচ্ছিল। ক্ষমা করে দেন বাবু, ক্ষমা করে দেন, আমরা দোষ করেছিলাম। কি বলছিস কি কুসুম তুই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি?
আমার মাথা খারাপ হয়নি। এখন মোড়ল বাবুর কাছে আমরা ফেঁসে গেছি। এখন যদি সত্যিটা না স্বীকার করি তাহলে আমাদের বড় শাস্তি হবে। তার থেকে নিজেদের অপরাধ স্বীকার করাই ভালো। তাহলে বাবু আমার মুক্তি তো? আমি কি চলে যাব? এরা তো সবাই নিজেদের দোষ স্বীকার করেছে। যাবি তো ঠিক আছে, কিন্তু আগে বলে যা যে শহর থেকে আসা ওই ভালো ছেলেটার মানে সৌম্যজিতের পুকুরে বিষ কেন মিশিয়েছিলিস? বাবু, আমার বউ এসব করেছে। আমি নিজেও মানা করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। বাবু, আমি শুধু একটাই কথা বলতে চাই, এমন শয়তানদের উচিত শাস্তি হওয়া দরকার। আমি সব সত্যি স্বীকার করছি। বুড়ি আমাদের টোপকে বড় মাছ বিক্রি করবে, সেটা আমি মন থেকে কিছুতেই মানতে পারছিলাম না। হ্যাঁ, সত্যি কথা। হিংসা থেকে এমন ভুল করে ফেলেছি। আর কখনো করবো না, ক্ষমা করে দিন। আর কখনো করবো না। চুপ চুপ, সবাই চুপ করো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আজকে থেকে তোমাদের মতো শয়তানদের ওই বাজারে 2 মাস মাছ বিক্রি বন্ধ। কদিনের জন্য গ্রাম এবং সমাজে তোমরা এক ঘরে হয়ে থাকবে। কেউ তোমাদের সাথে কোনো রকম কথা বলবে না এবং তোমরাও কোনো রকম কথা বলবে না। কোনো সাহায্য তোমরা কারোর কাছ থেকে পাবে না। এখন বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। বাবু, আজকে আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব সৌম্যজিৎ? বুড়িমাদের ওপরে কি আবার অত্যাচার হচ্ছে? না, ওদের ব্যবসা এখন দারুণ চলছে। হরিপদবাবু এবং আরো বড় বড় মহাজনেরা ওদের থেকেই মাছ কেনে। সেটা নয়, আমি অন্য একটা কথা ভাবছিলাম। কি কথা? আমি লক্ষ্য করে দেখেছি, যারা গ্রামের শয়তানি করছিল তারা শাস্তি পেয়ে বদলে গেছে। তাই আমি ভাবছি এবারে পুরো গ্রামকে নিয়ে আরো বড় করে চাষ করবার। তাহলে আমাদের ব্যবসা এই গ্রাম থেকে অনেক বড় বড় শহর পর্যন্ত পৌঁছে যাবে। তখন শুধুমাত্র বুড়িমারা নয়, গ্রামের বাকিরাও বড় লোক হতে পারবে। সেটা তো ঠিক বলেছ, কিন্তু বুড়িমা আর ওর নাতনি কি মেনে নেবে ওদের সাথে যা শয়তানি করেছে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবু, আমি নিজের থেকে আপনাকে এই কথাগুলো বলছি না। আমাকে বুড়িমা নিজে বলেছেন আপনাকে কথাগুলো বলতে। বাহ, সত্যি বুড়িমার কোনো তুলনা হয় না। যার পেছনে সবাই মিলে এত কাণ্ড করে ক্ষতি করবার চেষ্টা করলো, সে কিনা মানুষের ভালো করবার কথা ভাবছে। সেটাই তো হচ্ছে কথা বাবু। তাহলে কি সেই অনুযায়ী পরিকল্পনা করা হবে? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তবে এরপর যদি কেউ কোনো চিটিংবাজি করে তাহলে কিন্তু তার ন্যায় বিচার হবে গ্রাম থেকে বাইরে। এই গ্রামে আমি আর কোনো শয়তানকে রাখতে পারবো না। ঠিক আছে বাবু, ধন্যবাদ। আমি তাহলে সেরকমই ব্যবস্থা করছি। আমি তোমাদের পায়ে পড়ছি বুড়িমা, বড় ভুল করে ফেলেছি গো। আমি তোমাদের প্রথম থেকেই বলেছিলাম এমন কাজ করো না যাতে পরে এসে ক্ষমা চাইতে হয়। যাই হোক, আমি সৌম্যজিৎকে বলে বাবুকে রাজি করিয়েছি তোমাদের সবাইকে নিয়ে একসাথে চাষের পরিকল্পনা করার জন্য। আর বাবু তাতে রাজি হয়েছে। তবে বলে দিয়েছেন যে এর মধ্যে যদি কেউ কোনো চোর চিটিংবাজি করে তাকে আর শুধুই ব্যবসা নয়, এ গ্রামেও থাকতে দেওয়া হবে না, একেবারে দূর করে দেওয়া হবে। না, আমরা কোনোদিন আর খারাপ কাজ করব না। এবারে আমাদের উচিত শিক্ষা হয়েছে। আর হিংসা মারামারি করা কতটা খারাপ সেটা আমরা টেরও পেয়েছি। সৎ মানুষের সততার মর্ম দিতে শিখেছি আমরা। এবার আমরা বুঝেছি যে নিজের ভালো চাওয়ার থেকে আগে সকলের ভালো চাইতে হয়। তাই এখন থেকে আমরা এই গ্রামের স্বার্থে আর এই গ্রামের নাম উজ্জ্বল করব সবার সামনে গিয়ে। এই মাছ চাষের জন্য আমাদের গ্রামের নাম আরো অনেক অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। দেখো, আরও মানুষ ধীরে ধীরে জুটবে এই ব্যবসায়। শুধু আমাদের ঠিক থাকতে হবে। তবে সৌম্যজিৎ বাবা, তুমি না আসলে এমন উদ্দেশ্য কখনো সফল হতো না। তাই আমরা সবাই তোমাকে ধন্যবাদ দিতে চাই। ঠিক আছে ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না। চলো সবাই মিলে কাজে লাগা যাক। আমাদের গল্প দেখে বুঝলে তো, যে সৎ থাকে সে প্রথমে কষ্ট পেলেও শেষে আনন্দই পায়, আর যে অসৎ হয় সে প্রথমে অনেক আনন্দ পেলেও শেষে তাকে কষ্ট পেতে হয়। আচ্ছা, তোমরা বলতে পারবে বুড়িমা প্রথমে কি মাছ বিক্রি করত? উত্তরটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের সঙ্গে থেকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না।